প্রতিদিন রাত্রে কি খাবার খাওয়া হবে সেটা ভাবতে ভাবতেই সারা দিনটা চলে যায়। তো আজকে একটা সিম্পল হেলদি টেস্টি খাবার নিয়ে এসেছি। 5 রকম ডাল দিয়ে একটা রেসিপি, ডাল 5 মেল। তো আমি 50 গ্রাম করে 5 রকম ডাল নিয়েছি। তা ডালের মধ্যে আছে মসুর ডাল, খেসারির ডাল, মুগ ডাল, অড়হর ডাল আর ছোলার ডাল। সব ডালগুলোকে 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে বয়েল করতে দিয়েছি। আপনারা প্রেসার কুকারে বয়েল করতে পারেন। ডালটা তড়কা দেওয়ার জন্য পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। কেউ যদি নিরামিষ খেতে চান, টমেটো আর অল্প একটু আদা দিলেও হবে। ঝালটা যে যেমন খাবেন দিতে পারেন। কড়ায় তেল দিয়ে গরম করে নিয়ে সিম্পল যেমন তড়কা করে সেই সিম্পল মশলা দিয়েই হবে। দুটো শুকনো লঙ্কা দিয়ে আর মশলাটা করতে হবে। একটু জিরে ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কা আর জিরের খুব সুন্দর একটা স্মেল আছে। ভাজা ভাজা হয়ে গেলে এবার আমরা ওখানে আদা, কাঁচা লঙ্কা আর রসুনের যে কুচিগুলো ছিল ওইগুলোকে আমরা অ্যাড করে দেবো। দেওয়ার পরে ওখান থেকে একটা খুব সুন্দর স্মেল দেবে। ভাজাটা ততক্ষণ করবেন পুড়ে যাতে না যায়, সেই রকম ভাজা হবে। পুড়ে গেলে আর একটা, আদা তো আছে তার জন্য একটু তিতকুড়ি ভাব লাগতে পারে। তো পোড়া না পোড়া অবস্থা পর্যন্ত আপনারা ভাজুন। ভাজার পরে আমরা এখানে পেঁয়াজ অ্যাড করে দেব। পেঁয়াজটা খুব ভাজবো না, আবার খুব কমও যাতে না ভাজা হয়, সতে করার মতন ভাজা হবে। দেখছেন আমাদের এই ভাজাটা কমপ্লিট। এবার আমরা এখানে পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজের একটা মিষ্টতা আছে, সেই মিষ্টতাটা কাটা অবধি ভাজা হবে। তারপর আমরা টমেটো অ্যাড করে দেবো। রাত্রে রুটি দিয়েও খাওয়া যেতে পারে, আবার ভাত দিয়েও খাওয়া যেতে পারে। সিম্পল খাবার, অথচ খুবই হেলদি। ডালের মধ্যে প্রচণ্ড পরিমাণে প্রোটিন আছে, কিন্তু বাচ্চারা আজকাল ডাল খেতে চায় না। সবসময় মাংসর প্রতি একটা প্রবণতা আছে। প্রায় আমাদের মশলাটা হয়ে এসেছে। আমরা এখানে টমেটো অ্যাড করে দিলাম, ধনেপাতাটাও অ্যাড করে দিলাম। ধনেপাতাটা লাস্টেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যেটা বলছিলাম, খুবই হেলদি খাবার। আপনি দুপুরে লাঞ্চেও করতে পারেন, আর রাত্রে ডিনারেও করতে পারেন। বাচ্চাদের জন্য খুবই হেলদি। বাচ্চাদের জন্য এতটা মশলা না দিলেও চলবে, কিন্তু একটা স্বাদের ব্যাপার থাকে, সেই কারণে একটু না মশলার আহ, দিলে ভালো লাগে না। তো এইভাবে করার পরে মশলাটা ভালো করে করে নেবেন, লবণ দিয়ে একটু দেবেন স্বাদ মতো লবণ। দেওয়ার পরে আমরা এখানে হলুদ একটু অল্প দেবো, বেশি হলুদ দেওয়ার দরকার নেই, পরিমাণ মতন দেবেন। কারণ হলুদ দিলে একটু বেশি হয়ে গেলে হলুদের গন্ধ হতে পারে। পরিমাণ মতন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা ডাল অ্যাড করব। আপনারা দেখছেন শেফ সঞ্জীবের রান্নাঘর থেকে সিম্পল সহজ ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো ছোট্ট ছোট্ট রেসিপি। আপনাদের বাড়ির হাতের কাছে যা কিছু পাবেন তাই দিয়েই ছোট ছোট রেসিপি বানানোর চেষ্টা করছি। দেখছেন মশলা আমাদের কমপ্লিট প্রায় হয়ে এসেছে। খুব রিচও নয়, আবার খুব হালকাও নয়, অত্যন্ত সুস্বাদু খাবার। এইভাবে আপনারা তড়কাও করতে পারেন। বিভিন্ন পাঁচমিশালি ডাল, খোলা শুদ্ধ সেই ডালগুলো তড়কাও করতে পারেন, খুবই সুস্বাদু লাগবে। আমরা ডালটাকে অ্যাড করে দিলাম। ডালটাকে নেড়াচাড়া করে ফুটনো অবস্থা ফুটিয়ে নিয়ে লবণটা চেক করে নেবেন, দেখবে খুবই সুস্বাদু। ওপর থেকে হালকা ধনেপাতা দিয়ে দেবেন। দিলে, ধনেপাতা আমি আগেই দিয়েছি, যদি চান তো আর একবারও দিতে পারেন। ধনেপাতাটা আগে দেওয়ার কারণ পুরো খাবারে ধনেপাতার গন্ধটা আগে থেকেই মিক্স হয়ে যাবে। দেখছেন, আর রাত্রে রুটি আর ডাল 5 মেল, সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ। থ্যাংক ইউ।